গ্রামের টাটকা শাকসবজি আর পুকুরের তাজা মাছ, আহ কি সুন্দর, কত মজা লাগবে বন্ধুরা। খুবই মজার একটা খাবার আজকে রান্না করব। তো এই তো অলরেডি রান্না করেই নিচ্ছি। এখানে আমি গ্রামের টাটকা ফ্রেশ মাছ একটু ভুনা করে নিচ্ছি, আর গ্রাম থেকে আনা সবজি মানে শসা টমেটো এগুলা দিয়ে সালাদ বানাইছি। আর এখানে আছে গ্রাম থেকে কুমড়ো ফুল আছে না, কুমড়ো ফুল দিয়ে আপনার হচ্ছে খেসারির ডাল দিয়ে একটা বড়া বানাইছি। যাই হোক, আর এই তো গ্রাম থেকে আরও অন্য অন্য জিনিস আনছি। আমাদের সাথেই থাকো বন্ধুরা। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতন এই তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওর শুরুতে আমাকে দেখতে পাচ্ছ, এখানে আমি শাক কুচাইতেছি, কলই শাক, গ্রাম থেকে আনা। খুব মজার একটি শাক, খুবই ভালো লাগে। আর একটা তরতাজা লাউ ফ্রেশ। আর এইদিকে দেখতে পাচ্ছ গ্রামের টাটকা একদম ফ্রেশ অরিজিনাল মাছ, ভেদি মাছ বলে, রয়না মাছ বলে, মিনি মাছ বলে, যাই হোক এখানে ভাইজা নিছি আমি। এটা এখন উঠেই নিব। আর আমার কিন্তু ব্লেন্ডার আছে, আমি অনেক মশলাই কিন্তু ব্লেন্ডার করি না। তো আমার একটু কষ্ট হয়, তারপরও আমি চেষ্টা করি বাইটা খাওয়ার জন্য। বাটা শিলপাটায় বাটা মশলা দিয়ে রান্না করা খুবই মজার। আর যেহেতু দেশের মাছ, খুব আকর্ষণীয়, খুবই মজাদার করে খাবো। আর এইদিকে কিন্তু আমি কলই শাক কুচায় অলরেডি বসাই দিছি, যেহেতু দুইটা চুলা, দুই চুলায় আমি বসাই দিছি। আর এখানে আমি মশলাটা কষাই নিতেছি, এখানে পেঁয়াজ থেতলো করে নিছি, আর ইয়া করে নিছি, মশলা বাইটে নিছি। আর এইদিকে তো মাসকালাই ডাল আর হচ্ছে কুমড়ো বড়ই দিয়ে মিক্স করে আমি একটা পেঁয়াজও বানাবো, মানে বড়া বানাবো শেপ করা। তো বন্ধুরা আমার সাথেই থাকবা, কিন্তু পুরো রান্নাটা দেখে যাবা। খেতে না পারো অন্তত দেখে সবাই মাশাল্লাহ বলে যাবা কমেন্ট বক্সে। গ্রামের খাবার একটা অন্যরকমই স্বাদ, আলাদা, তাই না বন্ধুরা? তো এইদিকে এই তো অলরেডি আমার মশলা কষানো শেষ ভালোভাবে। আর মশলা কষানোর টাইমে এরম একটা ফ্লেভার আসছে যা বলার বাইরে, যেহেতু বাটা মশলা, এটার সাথে অন্য কিছু তুলনাই হয় না বাটা মশলার সাথে, তাই না বন্ধুরা? আর এদিকে কিন্তু অলরেডি আমার কলই শাক ভাজি হয়ে গেছে। আর এদিকে মশলা কষাইয়া পানি দিয়ে আমি এই তো ভাজা মাছটা দিয়ে দিলাম। তো এখন অপেক্ষার পালা, দেখি হইতে থাক। আহ অনেক সুন্দর ঘ্রাণ বন্ধুরা, যদি তোমরা কাছে থাকতে তোমাদের বুঝাইতে পারতাম। তো এই তো আমার রান্না শেষ অলরেডি, আমি এখন বিসি বাইনে রাখলাম চুলার থেকে। আর এটা হচ্ছে বোয়াল মাছ রান্না ছিল এর আগে, মানে গ্রাম থেকে আসার টাইমে রান্না করা বোয়াল মাছ আমরা নিয়ে আসছি, যেহেতু আমরা খাওয়ার সুযোগ পাইনি যার কারণে নিয়েছি। আর ওইদিকে কিন্তু ইলেকট্রিশিয়ান চুলায় আবারও পানি গরম দিছি, বা গ্যাস নাইকা, যে পানি গরম একটু কাজ আছে। আর এদিকে আবার এই চুলায় কিন্তু আবারও ইলেকট্রিশিয়ান চুলা, মানে কারেন্টের চুলায় এই তো বড়া ভাইজা নিতেছি। তো বন্ধুরা আমাদের পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা।